দূরপ্রাচ্যের সমুদ্র হঠাৎই কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। কামচাটকা উপকূলের আভাচিনস্কায়া উপসাগরে আগুন ছড়াচ্ছে একের পর এক রকেট। পশ্চিমাদের হুঁশিয়ারি জানিয়ে এন্টি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ নিয়ে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। দেখা যায় MPK-82 যুদ্ধজাহাজটি ডেকে বসানো RBU-6000 রকেট বোমা লঞ্চার থেকে সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে গ্রেনেড। নৌবাহিনীর প্রেস অফিস জানায়, আঞ্চলিক জলসীমায় অনুপ্রবেশ ঠেকানোর অনুশীলনের অংশ হিসেবেই এই মহড়া। রাতের অন্ধকারের দৃশ্যপট ছিল আরও নাটকীয়। সিগন্যাল লাইট জ্বলছে, রাডার স্ক্রিনে ভেসে উঠছে সম্ভাব্য লক্ষ্য, রেডিওতে শোনা যায় সতর্কবার্তা। সাবমেরিন আক্রমণ চলছে, স্টারবোর্ড দিক থেকে টর্পেডো ছোড়া হয়েছে, 210 ধ্বংস করতে প্রস্তুতি নাও। উত্তরে ভেসে আসে সংক্ষিপ্ত জবাব, রজার দ্যাট। তারপরে নির্দেশ আসে, টর্পেডো লঞ্চারটি জ্বালিয়ে দাও। সাথে সাথে কন্ট্রোল প্যানেলে চাপা হয় বোতাম, আর সমুদ্রপৃষ্ঠ কেঁপে ওঠে বিস্ফোরণে। এই মহড়া ছিল রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনার K2 অ্যাসাইনমেন্টের অংশ। অনুশীলনে শুধু রকেট নিক্ষেপ নয়, লক্ষ্য শনাক্তকরণ, রেডিও সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া সবকিছুই অন্তর্ভুক্ত ছিল। আরও দেখা যায় রাশিয়ার নৌ পতাকা উড়িয়ে এগিয়ে যাচ্ছে যুদ্ধজাহাজ, বিভিন্ন কোণ থেকে গোলাবর্ষণের দৃশ্য, নাবিকদের দ্রুত সমন্বয়, সব মিলিয়ে এটি ছিল একটি পূর্ণাঙ্গ সাবমেরিন বিরোধী যুদ্ধ মহড়া। সুপ্তি রায়, RTV।